হ্যালো বন্ধুরা, আপনারা কি হালুয়া খেতে পছন্দ করেন? তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আমরা তৈরি করব ছোলার ডালের হালুয়া। তাহলে চলুন বন্ধুরা, এই রকম পারফেক্ট হালুয়া কিভাবে তৈরি করবেন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম কিছুটা পরিমাণ ছোলার ডাল নিয়ে 2 ঘন্টা মতো সোক করে নেবেন। এরপর এর মধ্যে অল্প একটু পরিমাণ জল অ্যাড করে দিতে হবে পারফেক্ট সেদ্ধ হবার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ লবণ এবং তেজপাতা, এলাচ ও দারচিনি, এগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এটিকে পারফেক্ট সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ হয়ে গেছে আর আমাদের এখানে ছোলার ডাল মোটামুটিভাবে সেদ্ধ হয়েছে। 70 to 80% সেদ্ধ করলেই হবে। তাহলে এরপর কি করণীয়? এরপর এই জলটিকে ফেলে দিয়ে এরপর এটিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে পারফেক্ট একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে একটু ঘি অ্যাড করে দিতে হবে। এখানে কোনো অয়েল নয়, ঘি অ্যাড করবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে ছোলার ডালের যে পেস্টটি বানানো হয়েছিল ওটিকে এখানে দিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, কন্টিনিউ কিন্তু আপনাকে নাড়াচাড়া করতে হবে। আপনি যতটা ভালো নাড়াচাড়া করবেন ততটাই ভালো এখানে আপনার হালুয়া তৈরি হবে। তো বন্ধুরা, প্রথমে যে টেক্সচারটা অনেকটা নরম থাকবে, এরপর যত আপনি নাড়াচাড়া করবেন আস্তে আস্তে একটি শক্ততে পরিণত হবে। তো চলুন এরপর এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। অবশ্যই আমি 1 বাটি পরিমাণ চিনি অ্যাড করছি এবং এর সঙ্গে কাজু এবং বাদাম এই দুটির পেস্ট বলতে আপনারা ডাস্ট একদম করে নেবেন না, হালকা হালকা যেন একটু গোটা থাকে সেরকম অবস্থায় দিয়ে দেবেন। ওকে। তো বন্ধুরা, এরপর একে কন্টিনিউ ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে দুধ। অবশ্যই আপনারা পাউডার দুধ অ্যাড করবেন, আর যদি বেশি মোটা টেক্সচারটা আপনার হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটু গুলে অ্যাড করবেন। এখানে আমার টেক্সচারটা অনেক পাতলা আছে, যার কারণে আমি পাউডার দুধ অ্যাড করলাম। তো এরপর কন্টিনিউ কিন্তু আপনাকে এইভাবে নাড়াচাড়া করে যেতেই হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে ফুড কালার। তো বন্ধুরা, ফুড কালারটা সম্পূর্ণ দেখতে ভালোর জন্য, আপনারা যদি না চান তাহলে না দিতেও পারেন। আমি এখানে অ্যাড করে দিলাম, আর কালারটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা, আমাদের টেক্সচার কিন্তু এখানে তৈরি হয়ে এসছে। এরপর এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এই রকম ঠিক একটু মোটা যখন হবে, টেক্সচারটি শক্তই পরিণত হবে, তখন কিন্তু আপনাদেরকে তুলে নিতে হবে। এরপর এই যে টেক্সচারটিকে একটি পারফেক্ট শেপ আপনারা দিয়ে নেবেন। অবশ্যই যখন হাতে করে করবেন অল্প অল্প করে হাতে একটু জল অ্যাড করবেন, নাহলে হাতের মধ্যে খুব ভালোভাবে ছিটিয়ে যাবে। তো বন্ধুরা, এইরকম একটি 4 কোণা বা 3 কোণা শেপ আপনারা যখন দিয়ে দেবেন, এই রকম অবস্থায় কিছুক্ষণ ধরে আপনাদেরকে ফ্যানের মধ্যে হাওয়ার মধ্যে রেখে দিতে হবে, এটি পারফেক্ট শক্ত হবার জন্য। আমাদের এখানে সম্পূর্ণ শক্ত হয়ে গেছে। এরপর এটিকে কেটে নেব। তো বন্ধুরা, এরপর এর মধ্যে অ্যাড করে দেব কাজু। তো বন্ধুরা, এরপর একটি তুলে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হালুয়াটি তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হালুয়াটি পারফেক্ট তৈরি হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। অবশ্যই এই হালুয়াটি আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নেবেন।
আর নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।